চ্যাম্পিয়ন্স ট্রফিতে বহু জল ঘোলার পর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাকিস্তানের মাটিতে যাবে না ভারত, তাই বাকি দলগুলোরও পোহাতে হবে নানান সমস্যা। জার্নি করতে হবে দুবাই টু পাকিস্তান, আবার পাকিস্তান টু দুবাই। এই জার্নিতে আরামই করবে ভারতীয় ক্রিকেটাররা। তারা তাদের সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ের মাটিতে। অন্যান্য দলগুলো যখন সফর করবে, ভারত তখন নিজ হোটেলে আরাম করবে। তবে আরাম করবে কয়জন যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? অন্যান্য দলগুলো কতটা প্রস্তুতি গ্রহণ করেছে নিজেদের এই সফর পরিপূর্ণ করার জন্য? সবার আগে থেকেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বাটলারকে অধিনায়ক করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে জফরা আর্চার, জো রুট ও মার্ক উডের মতো শক্তিশালী ক্রিকেটারদের। এত আগে স্কোয়াড ঘোষণা করার কারণ, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মাটিতে খেলবে 5টি টি-20 ও 3টি ওয়ানডে। 2023 সালের ভারত বিশ্বকাপের বাজে সেই ফর্ম কাটিয়ে উঠতে মরিয়া ইংলিশ ক্রিকেটাররা। এদিকে 12 জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী 8টি দলের স্কোয়াড জমা দিতে হবে। যদিও 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের ইচ্ছামতো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে দলগুলোকে। তবে বাংলাদেশের প্রস্তুতি কেমন? বোর্ড কি এখনও ঠিক করতে পেরেছে কাদের নিয়ে সাজাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? যদিও বোর্ড সভাপতি জানিয়েছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে থাকবে দলটি, এবং বিসিবির একটি সূত্রে জানা যায় নাজমুল হোসেন শান্ত নিজেও চাইছেন 4 জন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে এই সফরে যেতে। তবে তামিমের ফেরা নিয়ে এখনও ধোঁয়াশা যে কাটছেই না। আর সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা তা নিয়েও বোর্ড সভাপতির সিদ্ধান্ত নেই বললেই চলে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।